নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, নিশ্চিতভাবেই রাশিটি বৃষ, টরাস, কালপুরুষের দ্বিতীয় রাশি। রাশিচক্রের দ্বিতীয় রাশি টরাস, শুক্র প্রভাবিত রাশি। প্রচুর নলেজ টরাসের মধ্যে, প্রচুর ভালো কিছু করার মেন্টালিটি টরাসের মধ্যে। দে আর রিজিড সামহাউ, মাঝে মাঝে বেঁকে বসে, বাট টু মাচ অনেস্ট, টু মাচ লাইবেল ফর দেয়ার ফ্যামিলি। লাইবিলিটি দেখতে হলে টরাসের থেকে শিখতে হবে। একটা রোহিণী, তার বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফাটবে না ফ্যামিলি সাপোর্টের ক্ষেত্রে। রোহিণী, তার বুক ফেটে যাচ্ছে, মুখ ফাটবে না। টেনশন, যন্ত্রণা, অসম্ভব যন্ত্রণার মধ্যে রোহিণী আছেন, সেই জায়গাগুলো দেখবেন ইমপ্রুভ করছে। রোহিণীর ছাড়াও আমরা কৃত্তিকা বা মৃগশিরার ক্ষেত্রেও দেখেছি অসম্ভব সহ্য শক্তি বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকারা ফ্যামিলি ওরিয়েন্টেড, পরিবার ভালোবাসে, অর্থ কেনা ভালোবাসে, বাট এরা বৈষয়িক চিন্তাধারা রাখে একটা সার্টেন টাইম পর্যন্ত। তারপর আমি নিজেই দেখেছি যে এই রাশির জাতক জাতিকারা তারা এই বিষয়টাকে ছেড়ে দেয়, ফ্যামিলিকে দিয়ে দেয়, কোনো কাউকে দিয়ে দিল, হেল্প করলো। হেল্পিং করার মেন্টালিটি প্রচুর থাকে, হেল্প করে এরা। বৃষরাশি হেল্প করে না, হতেই পারে না। কিছু কিছু রাশি আছে তারা হেল্প করবে, আপনি চান আর না চান তারা হেল্প করবেই, তারা সহযোগিতা করবে। আর বৃষ রাশির মধ্যে সেই সহযোগিতা করার প্রবণতাটা আমরা বারবার দেখি। বৃষ রাশির মধ্যে সেই সহযোগিতা করার মানসিকতা আমরা বারবার দেখি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু। বৃষ রাশি সহযোগিতা করেন, সহযোগিতা করতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকাদের আমি যদি জুন মাসটা বলি, দেখুন জুন এগিয়ে যাওয়ার মাস, ভয় নয় ভরসার মাস। আর এই মাসটিতে আপনার পজিটিভিটি যে বাড়বেই সেটা নিয়ে নিশ্চিতভাবে কোনো সন্দেহ থাকতে পারে না। রাশির অধিপতি দ্বিতীয় থাকবে জুনের 8, তারপরে রাশির অধিপতি যাবে তৃতীয়। হেলথের ক্ষেত্রে খুব নেগেটিভ কিছু দেখিনি, আফটার অল স্বাস্থ্য ভালো থাকবে মাসে। কিন্তু যাদের ডায়াবেটিস আছে বা ক্রনিক কোনো প্রবলেম আছে, লাইক থাইরয়েড বা কোনো একটা ক্রনিক, যে প্রবলেমটার জন্য আপনাকে মেডিকেশন রেগুলার নিতে হয়, যে প্রবলেমের জন্য আপনাকে ওষুধ খেতে হয়, একদম সিম্পল কথা, সেই প্রবলেমটা অনেকটাই মিনিমাইজ হতে পারে। সমাধানযোগ্য জায়গা আছে। যারা ওষুধ খান, নেগেটিভ ভাইবসের মধ্যে বারবার পড়ছেন, ঔষধপত্র খেতে হচ্ছে, বাড়ি থেকে রোগব্যাধির যন্ত্রণাটা মিটছে না, কোনো না কোনো প্রবলেম, আজকে এটা, কালকে আর একটা, পরশু আর একটা, তরশু আর একটা, কনস্ট্যান্টলি যাদের এই রোগ ব্যাধি বাড়িতে থেকে থাকে, লেগে থাকে, বৃষের অনেকের আছে এরকম একটা সমস্যা। যাই হোক, সেই সমস্যাটার আমার মনে হয় জানেন তো যে সমাধান হবে কিছুটা। আমি মনে করি এই রোগ ব্যাধি রিলেটেড প্রবলেমটা বৃষরাশির মিটতে চলেছে, অনেকটাই সম্ভাবনাও দেখছি। রোগ ব্যাধির প্রবলেম, রোগ ব্যাধিজনিত সমস্যার থেকে বৃষ রাশির একটা ভালো পরিস্থিতি তৈরি হবে বলে মনে করছি। বৃষ রাশির ফাইন্যান্স খুব ভালো যাবে এ মাসে। জুন মাসের অ্যাটলিস্ট আমি বলবো 22 তারিখ পর্যন্ত খুব পজিটিভ ফাইন্যান্সে চাই, খুব পজিটিভ। একদম মাথায় রাখবেন, দ্বিতীয়পতি দ্বিতীয়, পঞ্চমপতি দ্বিতীয়, পঞ্চমপতি সক্ষেত্রস্থ, দ্বিতীয়পতি সক্ষেত্রস্থ, অর্থ নিয়ে আপনাকে আটকাবে কে বলুন তো? খুব ভালো আর্থিক জায়গা আছে আপনার। হ্যাঁ, খরচটা কমে যাবে আমি বলবো জুনের 20 থেকে 20 পর্যন্ত খরচ আছে, কিন্তু বেশ খরচ করতে হতে পারে, একাধিক বিষয়ে খরচ করতে হতে পারে। তার মানে জুনের 20 তারিখ পর্যন্ত খরচ করার টেন্ডেন্সিটা অনেক বেশি। জুনের 20 তারিখ পর্যন্ত খরচ করতে হতে পারে, খরচ করতে হতে পারে, খরচ বাড়বে জুনের 20 তারিখ পর্যন্ত, বাট তারপরে ইমপ্রুভমেন্টটা তো পাবেন, তারপরে স্টেবিলিটি আসবে, আয়ও বাড়বে, খরচও কমবে, সেভিংস হবে কিছুটা। বৃষ রাশিকে বারবার বলবো জমি বাড়ি স্থাবর কেনার ক্ষেত্রে সাবধান। দেখুন, চতুর্থে কেতু আছে, এই সময়টাই জমি বাড়ি ক্রয় করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আর একটা বিশেষ কারণে বললাম, একটু খেয়াল রাখুন। জমি বাড়ি তো কিনবেনই,
কেন কিনবেন না? কিনবেন, জমি কিনবেন, বাড়ি কিনবেন, নিজের আবাস বানাবেন, ভালো হবে। বাস্তুদোষ মুক্ত একটা ভবন বানাবেন, এটা তো ভালো লক্ষণ, এটা তো ভালো কিছু। কিন্তু সেটা হচ্ছে কোথায়? এটা তো হচ্ছে না। আমি মনে করি এই জায়গাটা আপনার ইমপ্রুভ করুন, অনেকটাই ভালো সিচুয়েশনের মধ্যে আসতে পারবেন, অনেকটাই ডেভেলপমেন্টের মধ্যে আসতে পারবেন, অগ্রগতির মাত্রাটা বাড়বেই বাড়বে, সিচুয়েশন এতটাই সুমধুর এবং অগ্রগতিপূর্ণ হবে, আমরা কিন্তু অনেকটা এক্সপেকটেশন রাখবো বিষয়টা। রাশি যাদের নিশ্চিতভাবেই বৃষ, বৃষ রাশির ক্ষেত্রে আমি বিশ্বাস করি মায়ের যে হেলথের প্রবলেমটা আছে সেটা হয়তো ক্রিটিক্যাল নয়, বাট ডক্টর কনসাল্ট করা উচিত। মায়ের স্বাস্থ্য নিয়ে রিস্ক নেবেন না, এটুকুই বলবো। যোগাযোগের মাত্রা প্রচুর বাড়বে, এমন অনেক কাজ আটকে পড়ে আছে যে কাজগুলো বিগত সময়ে হচ্ছিল না, এমন অনেক কাজ আছে যে কাজগুলো করতে পারছেন না, এমন অনেক কাজ আছে যে কাজগুলো চেষ্টা করেও হচ্ছে না। এই যে আটকে আছে, হচ্ছে না, কোনো না কোনো কারণে এগোতে পারছেন না, কোনো না কোনো কারণে বাধা আসছে, কোনো না কোনো কারণে বাধামুক্ত হতে পারছেন না, আমি বলছি বাধামুক্ত হওয়ার সম্ভাবনা এবং সময় দুটোই এসে গেছে। বাধা মুক্তির সংযোগ দেখতে পাচ্ছি, বাধা মুক্তি হতে পারবেন, বাধা মুক্তি হওয়ার টেন্ডেন্সি প্রবল পরিমাণে রয়েছে। রাশি বৃষের রাজনৈতিক জায়গাটা খুব ভালো, রাজনৈতিক দক্ষতা বিকাশের সংযোগ দেখছি। মাঝে মনে হচ্ছিল না আপনার যে সব ভালো হচ্ছে, আপনার হচ্ছে না, সবাই বলছে ভালো, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না ভালো কোথায়, আপনার মনের মধ্যে সংশয়, আপনি খুঁজে পাচ্ছেন না সেই ভালো জায়গাটা, আপনি সেই ভালো জায়গাটা যেন লাইট মেরে খুঁজছেন কিন্তু পাওয়া যাচ্ছে না। আমি বলে দিই, জুন কিন্তু এগিয়ে যাওয়ার মাস, ভরসার মাস। তাই জুন মাসে আপনার ভরসা বৃদ্ধি, জুন মাসে আপনার ডেভেলপমেন্ট বৃদ্ধি, জুন মাসে আপনার পর্যায়ক্রমিকভাবে উন্নতি হবে, হতেই হবে, কোনো সন্দেহ নেই, হতেই হবে ডেভেলপমেন্ট জুন মাসে, অগ্রগতিটা হতেই হবে জুন মাসে এবং হবেও। আপনার অগ্রগতি বৃদ্ধির সম্ভাবনাটা দেখছি তো, হতেই হবে বৃদ্ধি, ভালো হতেই হবে। 2026 খুব গুরুত্বপূর্ণ একটা বছর, তার মধ্যে জুন মাস যেন অজস্র পজিটিভিটি নিয়ে আসছে বৃষ রাশির। বৃষ রাশির যারা রিসার্চ করেন, ফরেনে আছেন, দেখলেন ফান্ডিং রিলেটেড প্রবলেম হলো না, এই ফান্ডিং রিলেটেড প্রবলেমের ঝামেলায় যারা পড়ে গেলেন, বিষয়টা তো ভালো নয়, কষ্টের জায়গা। কারণ এত স্টাডি করে, এত রকম পরিকল্পনা করে ফরেনে গেছেন, ইউনো, অ্যান্ড তারপর যদি এই ধরনের প্রবলেম আসে, এটা তো আনএক্সপেক্টেড প্রবলেম, রাইট? আমি কিন্তু বিশ্বাস করি এই যে প্রবলেমগুলো, এটা সমাধানযোগ্য, আমি বিশ্বাস করি এটা, আমি বিশ্বাস করি আপনার অনেক প্রবলেমের সমাধান হবে, আমি বিশ্বাস করি আপনার অনেক বিষয়ে ডেভেলপমেন্ট আসবে, আমি বিশ্বাস করি আপনার অনেক বিষয়ে অগ্রগতি হবে এবার। সো অগ্রগতিকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ডেভেলপমেন্ট, রাইট? অ্যান্ড উই উইল, আমরা করব সেটা, অগ্রগতিকে ডেভেলপমেন্টকে আমরা অ্যাকসেপ্ট করেই পথ চলব। তাতে আমাদের ক্ষতি বিশেষ হবে বলে আমার মনে হয় না, আমার মনে হয় তাতে আমাদের লাভ হবে, জানেন তো, এটা পজিটিভিটি আসবে, তাতে অগ্রগতি হবে আপনার, মানসিক চাপটা কম নিন, আমি এটুকুই বলব। বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য একটা বড় সমস্যা ইদানিংকালে, এমনিতেও এর আগেও আমি অনেক বৃষ রাশির ক্ষেত্রে দেখেছি যে সন্তানের প্রবলেমে আপনি যেন 200 বছর পিছিয়ে গেছেন, যতটা এগিয়েছিলেন, যতটা এগোতে চেয়েছিলেন, এই সন্তান সমস্যাটা, সন্তানের ব্যক্তিগত জীবনের সমস্যাটা আপনাকে অনেকটা ডাউনফল দিয়েছে। যদিও আপাতত যে সিচুয়েশন আছে তাতে আপনার অগ্রগতি আছে, যেটা আমি দায়িত্ব নিয়েই বলবো, আপাতত যে সিচুয়েশন আছে তাতে আপনার ডেভেলপমেন্ট আছে, এটা আমি দায়িত্ব নিয়েই বলবো। একটা পজিটিভ এক্সপেকটেশন তো আমি রাখছি, নো ডাউট, একটা পজিটিভ এক্সপেকটেশন আমি রাখছি, ভালো কিছুর এক্সপেকটেশন আমি রাখছি। বৃষ রাশির সরকারি চাকরির জায়গাটা কিন্তু এ মাসে ভালো,
একাদশে শনি তো আপনার, এবং একাদশে বৃহস্পতি দৃষ্টি, খুব ভালো টাইম বৃষ রাশির চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে। দ্বিতীয় বুধ আসবে 15 তারিখের পর, জুনের। একটা অপার ভালো টাইম পাচ্ছে, এই টাইমটা কাজে লাগাতে হবে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন সেই সমস্ত ভাই বোনেদের বলবো যে মন দিয়ে পড়তে হবে, একদম কোনো সংশয় রাখা যাবে না। এতদিন খেটেছো, আরও একটা বছর দেখো, কারণ বৃষ রাশির যা টাইমিং, ভালো সময়। একাদশে শনি থাকবে 2027 মার্চ পর্যন্ত। মাঝে ট্রানজিটটা হালকা প্রবলেমের মনে হতে পারে, বাট নট অ্যাট অল প্রবলেমের নয়। সরকারি চাকরির চেষ্টা যারা করছো ভাই বোনেদের একটা কথাই বলবো, মন খুলে চেষ্টা করো, তোমার চাকরি হবে। তোমার সরকারি চাকরি হওয়ার প্রবণতা দেখা যায়, বা চাকরি হওয়ার প্রবণতা দেখা যায়। স্ট্রেসটা কম নিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি আসি যাদের কোনো না কোনো কারণে রিলেটিভসদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। তো যাদের রিলেটিভসদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, মুখ দেখা দেখি নেই, যোগাযোগ নেই, একটা ভয়ঙ্কর পরিস্থিতি। যাদের দেখলেন, যাদের মানুষ করলেন, যাদের আর্থিক সহযোগিতা করলেন, তারা এখন অ্যালিগেশন দিচ্ছে। আরে বাবা, কি কি বাজে ব্যাপার বলুন তো। সেই মানুষগুলো অ্যালিগেশন দিচ্ছে, কি কষ্টের ব্যাপার, কি যন্ত্রণার ব্যাপার। আমি বিশ্বাস করি যাদের এহেন যন্ত্রণা আছে, এহেন অসুবিধা আছে, তারা ম্যাসিভ গ্রোথ পাবে। যাদের এহেন যন্ত্রণা আছে, এহেন অসুবিধা আছে, তারা অত্যন্ত ভালো একটা পরিস্থিতি তৈরি করতে পারবেন। এহেন অসুবিধা যাদের আছে, তারা অগ্রগতি পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। হয়তো সব প্রবলেম একবারে সমাধান হবে না, বাট নানা প্রবলেম একবারে সমাধান হবে। নানা প্রবলেম সমাধান হওয়ার জায়গা দেখতে পাচ্ছি বৃষ রাশির পার্টনারের প্রবলেম সমাধান হবে এ মাসে। সন্তানের জায়গাটা ভালো বৃষ রাশির, আমি বলে দিচ্ছি, সন্তানের জায়গাটা ভালো। এবং কোনো না কোনোভাবে অনেকে আছেন সন্তান রিলেটেড ইস্যুস বারবার আসে, এটা পজিটিভ দিকে যাবে। তবে শত্রু আছে, ছিল, থাকবে। শত্রু থেকে আমার সিম্পল রুল কি জানেন? আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড। দূরে চলে যান। চাকরির জায়গায় বুঝছেন শত্রুতা করছে, রিস্ক নিচ্ছেন কেন? এমনিতেই যা সময় লে অফ হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন, সো রিস্ক নেবেন না। যেখানে দেখছেন প্রবলেম হচ্ছে, আঁকড়ে থাকবেন না, লেগে থাকবেন না, বেরিয়ে যান সেখান থেকে, অন্য জায়গায় যান, অপশান খুঁজুন, ডু সার্চ, ডু রিসার্চ, হাউ টু চেঞ্জ অ্যান্ড সো করতে হবে। এটা খুব এমার্জেন্সি, খুব দরকার। আমি বিশ্বাস করি যাদের রিসার্চ ওরিয়েন্টেড প্রবলেম আছে তারা ইমপ্রুভমেন্ট করবেন। আমি মনে করি আপনার গতি বাড়বে। সাংস্কৃতিক জগতে যারা আছেন বৃষ রাশির খুব ভালো সময়। অনেক সিনেমা আর্টিস্ট যারা জাস্ট বসে গেছেন, তারা আবার উঠে দাঁড়াতে পারবেন। অনেক এক্সিকিউটিভ ডিরেক্টর তারা জাস্ট বসে গেছেন, তারা আবার উঠে দাঁড়াতে পারবেন, মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। প্রচুর প্রফেশনাল আছেন যারা জাস্ট সময়ের অবকাশে নিজের পূর্ণাঙ্গ শক্তিটা দিতে পারেননি, আর্থিক ক্ষতি হয়েছে, সম্মান ক্ষতিগ্রস্ত হয়েছে, এগোতে পারেননি, এগোতে গিয়ে বাধা পেয়েছেন, এগোতে গিয়ে সমস্যা এসেছে, এবার ইমপ্রুভমেন্ট পাবেন। দেখুন, ট্রানজিটটাকে বুঝতে হবে। আমি গ্রহদের পজিশনটাকে গুরুত্ব দিই, তবে আমি বিশ্বাস করি গ্রহ শুধু নয়, সময় কথা বলে। ট্রানজিটটাকেও এই কারণে আমি গুরুত্ব দিই। ট্রানজিট এবং বর্তমান সময়, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বৃষ রাশির জাতক জাতিকাদের যাদের কিছু হারালো, কিছু নষ্ট হলো, কিছু ধোকাদারির কারণে হারিয়ে গেল, লস হলো, একটা লস প্রজেক্ট নিয়ে কাজ করলেন, ফ্রড হলো, এই যে প্রবণতাগুলো, এগুলো অনেকটাই বেটার দিকে যাবে বলে মনে করছি। যা ক্ষতি হওয়ার হয়েছে, যা লস হওয়ার হয়েছে, নিজেকে নতুন করে রিস্টোর করার চিন্তা ভাবনা করুন, চেষ্টা করুন। আমি বিশ্বাস করি আপনার জীবনচক্রটাও সুখ এবং স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। অনেক বিষয়ে আপনি দক্ষতা তৈরি করতে পারবেন, অনেক বিষয়ে আপনার প্রকৃত অগ্রগতি আমরা দেখতে পারব। ভালো থাকুন আপনি, আপনার পরিবারের প্রত্যেকে সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।